বিভিন্ন সমাজের সর্বস্তরের মানুষই এসেছিল, বিভিন্ন গণসংগঠন থেকে তারা বিলং করেন অবশ্যই, কারণ সেই মানুষগুলোই বিভিন্ন গণসংগঠনে কাজ করছেন বা বিভিন্ন গণসংগঠন তাদের আছে। কিন্তু আজকে তারা সাধারণ মানুষ হিসেবে এসেছে, কোনো সংগঠনের পক্ষ থেকে নয়। আজকে সেই সমস্ত মানুষ সমাজের স্কুল টিচার থেকে, কলেজের প্রফেসর থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, বিভিন্ন সমাজের অফিসার থেকে শুরু করে তারা এসেছিলেন এবং তারা প্রবলভাবে এটার উপরে মানে খুবই আশাবাদী যে আমাদের এই পিছিয়ে পড়া মানুষগুলো যদি জোটবদ্ধ হয়, এক জায়গায় এসে দাঁড়ায় এবং নিশ্চয়ই তারা মানে জয়ের দোরগোড়ায় নিশ্চয়ই পৌঁছে যাবে। এই বীজ বপন করা হলো। এই বীজটা ইউনাইটেড ফোরামের সংগঠন তরফ থেকে এখানে সেইভাবে কোনো প্রতিনিধি ছিল না। ওনাদের আমরা যারা বিশিষ্ট বর্গ তাদেরকে আমরা আজকে এই যে কমিটি তৈরি হয়েছে বিভিন্ন মানুষের মতাদর্শ এবং বিভিন্ন মানুষের তাদের চিন্তার ফসলই এই সংগঠন বা এই দল আজকে তৈরি করা হলো আর কি। অবশ্যই প্রত্যেকটা মানুষের, শুধু আদিবাসী কেন, আদিবাসী মূলবাসী সাধারণ মানুষ যারা এখানকার স্থানীয় মানুষ তাদের প্রত্যেকজনের সমর্থন চাই। শুধু তাই নয়, যে সমস্ত ক্যান্ডিডেট যারা যারা নাম দিয়েছে, এখনও প্রচুর ক্যান্ডিডেটের নাম আসছে, আমরা বলেছি স্থানীয় মানুষ যারা আছেন তাদের সমর্থন এবং কমিটি যেটা ডিসিশন নেবে, যার অ্যাকসেপ্টেবিলিটি আছে, যে ভালো কাজ করে, সমাজের সর্বস্তরের কথা তুলে ধরেন, সেই ধরনের মানুষ যাতে পায়, সুযোগ পায় এবং কাজ করার তাদের জন্য আমরা কিন্তু সব সময় সাথে থাকব। এইটা আমাদের 2024 থেকে কিন্তু চলছে। 2021-এ চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে এই যে 2026-এর একদম লাস্ট, আর কিছুদিন বাদেই নমিনেশন শুরু হয়ে যাবে, প্রায় সমস্ত দলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। এটা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ফোন করছিল, তারা নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে বিভিন্ন জায়গায় দাঁড়াতে চাইছে। তখন আমাদের কাছে বিভিন্নভাবে ফোন আসে, দাদাদের মাধ্যমে আমরা এক জায়গায় যখন বসি, গুগল মিট হয়, আমাদের একটাই উদ্দেশ্য ছিল এই যে যারা এখানে ওখানে দাঁড়াচ্ছে তাদের সংগঠিত করে একটা সিম্বলের মাধ্যমে যদি দাঁড় করানো যায় সেটা খুব ভালো হয় এবং বার্তাটাও খুব পরিষ্কার হবে। ওই জন্যই কিন্তু আজকের মিটিংটা করা। না, বিভিন্ন যারা নির্দলীয় হিসেবে দাঁড়াতে চাইছিল বিভিন্ন এসটি সিটে, এই যে যেগুলো বললাম 243, 238, 241, 237, 249, আরও কিছু সিট আছে, দাঁড়াতে চাইছিলেন এবং আমাদেরকে বলছিলেন আপনারা হেল্প করুন, সহযোগিতা করুন সমাজের নিয়ে যারা কাজ করছেন। অবশ্যই আমরা সমাজের নিয়ে যারা কাজ করছি, আজকে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে হঠাৎ রাজনৈতিক কী আঙ্গিকের কী প্রয়োজন পড়ে গেল। আমরা তো সেই নন পলিটিক্যাল অর্গানাইজেশন বলি, কিন্তু আমাদের সমাজের কথাই বলি। আজকে যদি এনাদের মাধ্যমে যদি কেউ জিতে আমাদের সমাজের কথাটা বলেন, তার থেকে ভালো জিনিস কিছু হতে পারে না। ওই জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজকে কিন্তু আমরা এখানে বসে এই সিদ্ধান্তটা আজকে 26-এর ইলেকশনে 26 তারিখেই বসা হলো। আমরা সমাজের সংগঠনের সাথে যুক্ত ছিলাম, যেমন দাদা প্রদীপ সরেন মহাশয় কোনো সংগঠনের সাথে যুক্ত নয়। আজকে যারা যারা আছেন, আমি গণসংগঠনের সাথে যুক্ত ছিলাম, আমি রেজিগনেশন দিয়ে যেটা প্রপার গাইডলাইন আছে সেইভাবে কিন্তু আমরা এখানে এসে বসেছি। আর কিছু আপনারা আপনাদের সামাজিক সংগঠনের কথা বলছেন, আদিবাসীদের কথা বলছেন, এটা কি আদিবাসীদের সংগঠন নাকি সার্বজনীন? এটা সার্বজনীন, এটা সার্বজনীন। তাহলে আপনারা এসটি সিটে ক্যান্ডিডেট দিচ্ছেন, জেনারেল সিটে আপনারা ভাবছেন না কেন? জেনারেল সিটেও ভাবছি। জেনারেল সিটে আপনারা জানেন যে একটা নির্বাচন লড়তে গেলে কত কী সম্মুখীন হতে হয়, এটা নাইবা প্রেস মিডিয়ার সামনে পরিষ্কার করে বললাম। জেনারেল সিটেও আমাদের কাছে কিন্তু ফোন আসছে। আমরা চাইছি কমিটির কাছে নাম আসুক এবং আমাদের কমিটি মেম্বাররা সেটা ডিসিশান নেবেন কোন জায়গা থেকে কাকে কীভাবে দাঁড় করালে। এটা শুধু এসটিদের জন্য নয়, যখন একটা দল ঘোষণা হচ্ছে সেটা শুধুমাত্র কেন এসটিদের জন্য, সমাজের সর্বস্তরের মানুষের জন্য ঘোষণা হচ্ছে এবং আমরা চাইছি সমাজের সর্বস্তরের মানুষ যাতে সহযোগিতা করে। ইউফাও এই কমিটিকে সমর্থন করছে না। ইউনাইটেড ফোরামের সাথে এই যে কমিটি বা এই যে কাজ, তার সাথে কোনো রকম কোনো যোগসূত্র নেই। ইউনাইটেড ফোরামের আজকে যে এখানে মিটিংয়ে আমরা বসেছি, ইউনাইটেড ফোরামের কোনো প্রত্যক্ষ যোগাযোগ এখানে নেই এবং সেটা ওনারা সমর্থন করছেন কি করছেন না সেটা ওনারা প্রেস মিট করে বলবেন। ওনাদের বক্তব্য ওনারা বলবেন, ওনাদের কি স্ট্যান্ড
সেটা তো আমাদের এই জায়গায় বসে সেটা আমাদের বলাটা পসিবল না। কোনো রাজনৈতিক দলকে সমর্থন না করে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেগুলো সমর্থন না করে আপনারা এইভাবে আলাদা প্রার্থী ঘোষণা না, নির্দল ক্যান্ডিডেট তো প্রতিবারই প্রত্যেক জায়গায় দাঁড়ায়। আমরা দেখেছি বিভিন্ন যেগুলো এই যে সিটের কথাগুলো বললাম, যে যা বিধানসভা আসনের কথাগুলো বললাম, সেখানে তো বিভিন্ন সময় আমরা দেখেছি 2, 4, 5, 10, 11টা পর্যন্ত ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট দাঁড়ায়। তো যখন এই সমস্ত ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট আমাদের কাছে প্রস্তাব রাখলো, আরও 2-1টা জেনারেল সিটেরও ক্যান্ডিডেট আমাদের কাছে প্রস্তাব রাখলো, আমরা যেহেতু একসাথে কাজ করি, আমরা সেইটাই চেষ্টা করলাম যদি একটা সিম্বলের তলায় নিয়ে আসা যায়, বার্তাটা খুব ভালোভাবে যাবে। কারণ আমাদের আজকের এই যে ক্যান্ডিডেট দেওয়া বা ঘোষণা করাটা কখনো কিন্তু আমরা জিতে যাব বা আমরা জিতে বিশাল কিছু করে ফেলবো সেরকম কোনো ব্যাপার নয়। আমরা যে বার্তাটা সবসময় রাজপথে নেমে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তুলে ধরি, সেটাই যখন এই 5টা কি 7টা কি 10টা সিটের ক্যান্ডিডেট সেই একই কথা তুলে ধরবে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে ধরুন যে গভর্নমেন্ট আসবে কিংবা পাল্টাবে না আমাদের জানি না, সেটা কেউ বলতেও পারবে না। কিন্তু আমরা যে বার্তাটা দিতে চাইছি, আগামী দিনে যে নতুন গভর্নমেন্ট আসবেন কিংবা এই গভর্নমেন্টই আমাদের যদি থেকে যাবেন, তারা যেন এই যে ডিমান্ডগুলোর ওপরে কাজ করেন, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষ সুবিধে পায় এবং সেই তাদের যে ডিমান্ডগুলো এতদিন ধরে রাস্তার আন্দোলনের মাধ্যমে করা হচ্ছিল, সেইগুলো সঠিকভাবে সঠিক জায়গায় যায়। সেটাই কিন্তু এর মেন উদ্দেশ্যই কিন্তু সেটা। এই কমিটি কোন কোন এজেন্ডার উপরে ভোটে নির্বাচনে লড়ার জন্য তৈরি? আমাদের আজকে যে প্রারম্ভিক কথাবার্তা হলো, প্রিপারেটরি বৈঠক হলো, প্রিপারেটরি বৈঠকে শেষে আমরা যেটা আমাদের যে প্রত্যেকটা আন্দোলনে আমরা যেটা বলে থাকি বিভিন্নভাবে জায়গা জমি জঙ্গল থেকে শুরু করে যে দখল হয়ে যাচ্ছে থেকে শুরু করে ফেক এসটি থেকে শুরু করে আদিবাসী স্কুল হোস্টেল যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো শুরু করে নতুন করে যে হোস্টেলগুলো আন্দোলনের মাধ্যমে খোলা হচ্ছে, এই যে জায়গাগুলো শুধু তাই নয় 14-15 দফা আমাদের দাবি আছে। সেই দাবিগুলো আপনাদের পরবর্তী প্রেস কনফারেন্স করে আমরা অবশ্যই জানিয়ে দেবো। অনেক ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন যে সমস্ত সর্বভারতীয় দল আছে তারা অভিযোগ করে এই সময় ভোটের সময় নির্দল প্রার্থী দিয়ে ভোট কাটাকাটিতে আপনারা অন্য একটি দলকে সুবিধা করার জন্য এই প্রশ্নের আপনারা কীভাবে ফেস করবেন? শুনুন, আমরা কারো ভোট কাটতে এখানে আসিনি। আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল, সেই দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছি। সেই দীর্ঘদিনের দাবিটা যাতে সেই বিভিন্ন জায়গায় যায় এবং সঠিক জায়গায় গিয়ে পৌঁছায়, তার জন্যই কিন্তু আজকে এখানে কারো ভোট কাটার জন্য আমরা আসিনি। আমরা আমাদের প্রার্থী যাতে জিততে পারে তার জন্য কাজ করতে এসেছি। আপনার দাবি তোলার সম্পর্কে জানাতেই পারতেন ভালোভাবে। আমরা তো দাবি জানিয়েছি, কিন্তু আমাদের যে সমস্ত দাবি জানানো হয়েছে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে, আমরা যেভাবে কাজ করতাম, যেভাবে জানানো হয়েছে, যেটা যেভাবে হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। সেই জন্যই কিন্তু আজকে এই বিশেষ পথটা অবলম্বন করতে হবে। তো আপনার ধরুন বিধায়ক হলো, তাহলে কি দাবি পূরণ হবে বলে মনে হয়? মোটেই নয়, কারণ আজকে তো দেখছি যেভাবে এই 10-15 বছর বিভিন্ন বিধায়ক বা বিধায়িকা আছেন, এই যে সিটগুলো আমরা দেখলাম বা আপনারা দেখছেন, সেইখানে হয়তো এটা তো কোনো ম্যাজিক নয় যে কোনো একদিন সকালবেলা এটা ঠিক হয়ে যাবে, সেরকম তো ব্যাপার নয়। আমরা চাইছি আমাদের কথা বলার লোক বিধানসভায় যাবেন এবং সমস্ত বিধায়ক বা বিধায়িকারা বলেন আমরা বলি আপনাদের কথা, কিন্তু আজকে যখন সমাজের সর্বস্তরের মানুষ চাইছে যে সবাই যখন সম্মিলিত হচ্ছে, আদিবাসীরা কেন পিছিয়ে থাকবে, সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই জায়গায় আসা। সামনে তো নির্বাচন, এই কদিনের মধ্যে আপনারা কীভাবে তৈরি করবেন? অলরেডি বিভিন্ন ভোটারের কাছে যাওয়া ওটা হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়। কারণ যতজন নাম দিয়েছেন বা যারা নাম আসছে, তারা কিন্তু সমাজের সর্বস্তরে সবসময় গ্রাসরুট লেভেলে কাজ করেন। তারা 24 ঘন্টা 365 দিন মানুষের সঙ্গেই আছেন। আশা করি তারা তাদের প্রারম্ভিক যে তৈয়ারিটা তারা তৈরি করে রেখেছেন, মঞ্চ তৈরি করে রেখেছেন। এইটা আজকে আমরা সবাইয়ের সামনে আবার ঘোষণা করছি, তারা কিন্তু নির্দিষ্টভাবে এসে তাদের যেই জায়গাটা, যে ডিমান্ডগুলো, সেগুলো নিশ্চয়ই এই লড়াইয়ের মাধ্যমে এসে পরিষ্কার করতে পারবে। শোনা যাচ্ছিল আপনারা একটা দলের নাম ঘোষণা করতে চলেছেন। না, দলের নাম দেখুন অনেকগুলো নাম এসেছে। সেই নামের ক্ষেত্রে আর বিশেষ করে আপনারা জানেন দলের নাম ঘোষণা করতে গেলে তার কিছু রুলস এবং রেগুলেশন আছে। কারণ এই বিধানসভা নির্বাচন আজকে 26 তারিখ, আর কিছুদিনের মধ্যে নমিনেশন শুরু হয়ে যাবে।
তো এর মধ্যে আমি দলের নাম যদি ঘোষণা করি, আমাদের রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেটা হয়তো হয় না। সেই জায়গায় মানুষকে আজকে এক জায়গায় নিয়ে আসা হলো যে এই ক্যান্ডিডেটগুলোকে আপনারা সহযোগিতা করুন, সর্বস্তরের মানুষ, এইটাই মেন উদ্দেশ্য। ভোটে লড়তে গেলে তো অর্থ সাহায্য প্রয়োজন, এই অর্থে মানুষকে চাইব, এতদিন যেভাবে আমরা সংগঠন চালিয়েছি, মানুষের থেকে চেয়ে যেভাবে বিভিন্ন গণসংগঠন কলকাতার বুকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আপনারা জানেন বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে যেভাবে মানুষের কাছে হাত পেতে সাহায্য চেয়েছি, এইভাবেও তাই হাত পেতেই চাওয়া হয়। আর কিছু আপনার পরিচয়গুলো থেকে বলো দাদা। নমস্কার, আমি প্রদীপ সরেন, প্রেসিডেন্ট। সময় হাসদা। নমস্কার, আমি বুলমন্ডি, আমি হচ্ছে স্টেটের অবজারভার। नमस्कार, আমার নাম বাবুরাম কিসকো, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। নমস্কার, আমি শোভারাম মুর্মু, বাগান বিধানসভার আপাতত প্রস্তাব রেখেছি আমার প্রার্থী হওয়ার জন্য কমিটিতে, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, হয়তো হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। বলুন। নমস্কার, আমি বাংলাদেশ বিধানসভাতে চাইছি বিরোধী দলনেতা হিসাবে দাঁড়াবো। পরিচয়টা দিন এখানে। নাম মানিক সরলা। সমীর মুন্ডা। নমস্কার, আমার নাম রঘুনাথ। নমস্কার, আমি অনন্ত টুডু।